তারপরে ওনার কাছে একজন ইয়াং ম্যান আসতো, এটাও লিখিত আছে। ও ইয়াং ম্যান, তখনকার ইয়াং ম্যান, ও খুব উৎসাহী, এসে মায়ের কাছে দীক্ষা চেয়েছে। মা তো উদার রূপে দিয়ে দিয়েছেন, ওকে দীক্ষা দিয়েছেন। ও তারপরে জব করার চেষ্টা করেছে অনেক কিছু। জয় জব করতে আরম্ভ করবে তো যত রকমের খারাপ চিন্তা ভিতর থেকে আছে, আনকনসিয়াস সাবকনসিয়াস যা বলে, তো ওখান থেকে ভিতর থেকে যত মহিলাগুলো সব আসছে। ও কয়েকদিন চেষ্টা করে তোর খুব দুঃখিত হয়েছে, আমি যত জব করতে চাই এত উল্টো আমাদের ভাবগুলো আসে, আমার মনটাকে খারাপ করে দেয়। হয়তো আমি এর জন্যে এলিজিবল নেই, আমি এর জন্যে ঠিক কোয়ালিফাইড নেই, আমার যোগ্যতা নেই। এটা মাকে বলে দিয়ে আমি বিদায় নিয়ে নিই। বলে মা বসে আছে উদ্বোধনে, তো এই কলকাতারই ছেলেও। তারপর ওই এসে মা বসে মায়ের কাছে গিয়ে এসে বলছে, মা এরকম অবস্থা, আমি যত চেষ্টা করলেও আমার মনটাকে কন্ট্রোল করতে পারছি না, উল্টো দিক থেকে যত খারাপ চিন্তাগুলো আসছে, সেই জন্যে আমি মনে করি আমি আপনার উপযুক্ত শিষ্য নেই। আমি সেজন্যে আপনাকে আজকেই ছেড়ে দিলাম, তো আপনার মন্ত্রও ছেড়ে দিলাম, আমি এখন আমাকে আপনি দেখতে পাবেন না আবার, মানে আমি আত্মহত্যা করে দেবো, এরকম ব্যাপার বলে দিয়ে চলে যাচ্ছি। তখন মায়ের একটু বাত ছিল, বাত থাকার সময় ওই যে উঠতে পারছে না, তবু ঝট করে উঠে পিছনে পিছনে গেছেন, গিয়ে ওর কাঁধে হাত রেখে, দাঁড়াও, দাঁড়াও, আমার দিকে তাকাও, এরকম দাঁড়িয়ে আছে। ওদিকে মুখ করে মা পিছনে দেখছি, মা চোখ দেখছি, ওকে দেখে চোখ থেকে একটা করুণার লহরি দেখছি। মা করুণাতে দেখছেন ওকে, ও চোখটা দেখে ওর মনেতে এমন একটা ফিলিং হলো, মায়ের করুণা এত আমার উপর আছে, কি জন্য আছে কিছু বুঝতে পারছি না। তখন মা বলছেন, তোমার মনে যদি এরকম খুব খারাপ চিন্তাগুলো আসলে ভয় পাবে না, আমাকে মনে করবে, আমার চিন্তা করবে। প্রথমে বললেন, তোমার এটা হচ্ছে, এটা আমি জানি, কিন্তু ভয় পাবে না, ওর জন্য প্রতিকার আছে, ওর যদি ঔষধ আছে, ওটা আছে আমার চিন্তা করো, বলে দিলেন। মা ফিরে চলে গেলেন। ও ইয়াং ম্যান ওখান থেকে আরও 3-4 মাইল যেতে ওর বাড়ি। এটাই মায়ের চোখ দেখছি, করুণার ভরি চোখ, করুণার ওর উপরে যেমন বর্ষিত হচ্ছে, আর মায়ের কথা শুনছে, ভয় পাবে না, যখনই তোমার খারাপ চিন্তা আসে তখন তুমি আমার চিন্তা করবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটাই বলতে 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 চিন্তা করতে 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 মনে গেছে, বাড়ি গেছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওর মনটা পূর্ণ শান্ত হয়ে গেছে। তারপরে রোজ বসলে ধ্যান আপনি ধ্যান হচ্ছে। কয়েকদিন ধ্যান করার পরে ওর মনে হয়েছে, আমার এখন তো মনটা পূর্ণ শুদ্ধ হয়ে গেছে, এখন আমি ব্রহ্মচারী হতে পারি রামকৃষ্ণ মঠ মিশনে। সোজা বেলুর মঠে গেছি। বেলুর মঠে গিয়ে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কাছে শেষে গেছি। ব্রহ্মানন্দ স্বামী ভালো ভালো যোগ্য যার ব্রহ্মচারী হতে যেত, ওদেরই উনি বলতেন 1 বছর আমার সঙ্গে যাতায়াত করো, পরে দেখা যাবে। সেরকম ব্রহ্মানন্দ স্বামী ওকে দেখেই ও যখন চাই ব্রহ্মচারী হতে চাই, নিশ্চয়ই তুই ব্রহ্মচারী করবে, পারমিশন দিয়ে দিলেন, ব্রহ্মচারী হিসাবে রেখে নিলেন। তারপরে ওনার আন্ডারে ট্রেনিং পেয়ে ও সন্ন্যাস পেল। সন্ন্যাস পেয়ে ওর নামটা তারকেশ্বরানন্দ। এত ভালো তপস্বী হয়ে গেল। ব্রহ্মানন্দ স্বামী বলছেন খুব ভালো তপস্বী। তারপরে ও গিয়ে হরিদ্বারে তপস্যা করছে, ও চণ্ডী পর্বতের উপরে। ব্রহ্মানন্দ স্বামী অনেক উঁচুর উপরে যাচ্ছেন, ওখানে গিয়ে স্বামীজিকে বলছেন, এখানে তারকেশ্বরানন্দ ইয়ে করছে, তপস্যা করছে, খুব তপস্বী, ওকে ডাকো, আমি দেখতে চাই। ও তারকেশ্বরানন্দ এসে মহারাজের সঙ্গে দেখা করছে। কোথায় ইয়াং ম্যান মনেতে এমন খারাপ চিন্তাগুলো ভরা, ওকে
দেখিয়ে দিলেন একটা উপায়। আমার চিন্তা করো, কোনো খারাপ চিন্তা তোমাকে কিছু করতে পারবে না। আজকাল আমাদের ইয়াং ম্যানরা, ইয়াং উইমেনরা এ রাস্তায় যাচ্ছে, কত রকমের বোর্ডগুলো, বিরাট বিরাটগুলো, অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, কত খারাপ জিনিসগুলো ঢুকছে। এরাও ভয় পাওয়ার দরকার নেই, এটা প্রতিকার আছে। মায়ের চিন্তা করো, যাই একটা খারাপ দেখলেন, মা এ খারাপটা আমাকে কোনো আমার উপরে প্রভাব না করে, আমার মনটা শুদ্ধ রাখ। বাস মায়ের চিন্তাতে সব শুদ্ধ হয়ে যায়।